লাস্ট দেখা হয়েছিল ওর সাথে, তারপর এতদিন পর আবার দেখা হলো। এই যে ছেলেগুলো দেখছো, এই ছেলেগুলো এতটাই বাজে মেন্টালিটির, মানে বলার ভাষা নেই। তো এরা হচ্ছে পলিটেকনিক্যাল কলেজে পড়ে, জলপাইগুড়ি। সাথে 2-3 জন মেয়ে আছে, তারপরও মেয়েদেরকে নিয়ে বাজে নিন্দামন্দ করা এদের একটা। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আজকে যাব মেলাতে। তো রাজবাড়িতে মেলা হচ্ছে, জলপাইগুড়ি রাজবাড়িতে মনসা পুজো উপলক্ষে। তো সেখানেই যাব আমি আর আমার বোন। তো আমি বাপের বাড়িতে এসেছি, বেশি দিন হয়নি, 2-3 দিন হলো। তো ফ্রেন্ডরা মিলে মেলাতে যাচ্ছি। আর পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো অনেকটা লেট হয়ে যাচ্ছে, বোনকে বারবার করে বলছি তাড়াতাড়ি আয়। আর ওয়েদারটা আজকে দেখো কি সুন্দর, চারিদিকটা আরও চা বাগান, খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো আমি বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমি আর বোন দুজনেই রাজবাড়িতে চলে এসেছি। আর আমার ফ্রেন্ডরা প্রায় 2 ঘন্টা আগে চলে এসেছে। ওদেরকে বলেছিলাম যে তোরা একটু লেট করে বেরোস, কারণ আমার লেট হবে। তোরা দুজনেই প্ল্যান করেছে যে আগেই আসবে, কারণ একটু ভিডিও বানাবে, সেজন্য ওরা আগে চলে এসেছে। তো আমি আর বোন একটু লেট করে বেরিয়েছি, কারণ যে গাড়ির টাইমটা সেটা প্রায় 2টোর দিকে, সেজন্য লেট করে বেরিয়েছি, কারণ রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে থাকবো গাড়ির জন্য। তো আমি রাজবাড়িতে চলে এসেছি, আর আমার ফ্রেন্ডদের সাথে দেখাও হয়ে গেছে। তো ওরা এখানে দাঁড়িয়ে গল্প করছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো অনেক দিন পর ওদের সাথে দেখা হলো। আমরা 3জনে মিলে প্ল্যানিং করেছিলাম দেখা করবো, বাট কোনো মতেই আমাদের দেখা করাটা হয়ে উঠছিল না, কারণ আমি কোনো সময় ব্যস্ততা থাকি, ওরা থাকে। তো এই করে করে আর সময় হচ্ছিল না। তো আমি বাপের বাড়িতে এসেছি, ফাইনালি ওদের সাথে আজকে দেখা করতে পেরেছি, সত্যি খুবই ভালো লাগছে। অনেকক্ষণ আগে আসছি, সবাই হাই করে দিতে হবে। তো আমরা রাজবাড়ির ভেতরে চলে এসেছি, আর আমার 2টা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছে। তো আমরা টোটাল 4 জন মিলে এসেছি। আর ওর সাথে হচ্ছে ভাই আসছে, তারপর আরও 2টা বান্ধবী আসছে। তো ওরা সাইডে বসে আছে, আর আমরা রাজবাড়ির ভেতরে আছি। আর এই সাইডে মেলা হচ্ছে, দেখা এই সাইডটাতে। ভাই লজ্জা। আর আমরা হচ্ছে এখানে ডান্স মানে ভিডিও বানাচ্ছিলাম ইনস্টা রিলসের জন্য। তো সাইডে আর কি স্কুলের কতগুলো স্টুডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমার বান্ধবীকে লজ্জা পাচ্ছে ভিডিও বানানোর জন্য। এবার কতদিন পরে দেখা হলো সেটা বলতে, এবার শুনি, বলতে পারিস? বলতে পারবি? 9 মাস লাস্ট, না লাস্ট দেখা হলো। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে একবার আমরা গেছিলাম হচ্ছে তিস্তা উদ্যানে ঘুরতে, তারপর হচ্ছে শিবরাত্রিতে দেখা হয়েছে। তুই তোর সাথে আমি আসি, ও আসেনি, ও আসে। যারা আমার লাস্ট আমার এই রাজবাড়িতে না ভাই, তিস্তা উদ্যান। তিস্তা উদ্যান সেটা হচ্ছে, তাও আমি বলতে চাচ্ছি কতদিন হবে বলতো? আই থিঙ্ক 6 মাস, না আমার 7 মাস হলো। না 7 মাস, আমার 5 মাস। কারণ আমি তোর হচ্ছে ফিরানি সব কিছু করে জোর ভাঙাতে গেছিলাম তখন। হ্যাঁ 5 মাস হবে। আর ওর সাথে কত হবে, যাই হোক, শিবরাত্রিতে লাস্ট দেখা হয়েছিল ওর সাথে, তারপর এতদিন পর আবার দেখা হলো। তো ওই ছেলেগুলো ভালো আছে অনেকক্ষণ ধরে, তো অনেকদিন পর দেখা হলো। এবার বল সাবস্ক্রাইব করতে বল ভাই, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ তাড়াতাড়ি করে। আর আমরা কলেজে খুব ভিডিও বানাতাম, আমরা 3 জন ফেমাস ছিলাম কলেজে। আর এখন দেখা হয় না, তাই সেরকম না ভাই। আমাদের 3 জনের কোথাও খুঁজে না পেলে একটা জায়গাতে বেঁধে, কিন্তু এটা কিন্তু সত্যি, মানে সবসময় সবাই জানতো যে এরা এই জায়গাতেই আছে 3 জন। মানে আমাদের যখন আমাদের আড্ডা দেওয়ার যায়, আরও কলেজ খুব বাঙ্ক মারত। আমি আমরা 2জন বেশি আসতাম, কিন্তু এই যে একটু কম আসতাম। আমি একটু পড়াশোনায় বেশি থাকতে পারতাম না। ব্রিলিয়ান্ট, আমাদের ব্রিলিয়ান্ট। তো যাই হোক, অনেকদিন পরে দেখা হলে যা হয় অবস্থা। তো আমরা কিছুক্ষণ গাছগুলোতে বসেছিলাম, গল্প করলাম। ওই দিকটাও দেখা, যেমন আমাদের হ্যাঁ একটু চারিদিকটা দেখা একটু। এই চলো ওই দিকটা বানাবো, চলো। ওখানে দাঁড়ায় আছে, ওরাই আমাদের ডিস্টার্ব করতেছে, ভিডিও বানাতে দিচ্ছে না, কি বলতেছে।
আমরা বছরে বছরে স্বাধীনতা দিবস পালন করি, কিন্তু দেশ যে সত্যিই কি স্বাধীন হয়েছে? মেয়েরা কি আদৌ স্বাধীনভাবে চলতে ফিরতে পারবে? আমার তো মনে হয় না। কারণ আজকালকার যুগে ছেলেরা এতটাই খারাপ চোখে মেয়েদেরকে দেখে, আর সেই ছেলেরাই নারী শক্তির জয়গান গায়। এই যে দেখতে পাচ্ছ না যে এত মিছিল নামছে, কিন্তু সেই ছেলেদের মধ্যে কিছু কিছু ছেলে আছে যে তারাই চান্স পেলে সেই মেয়েটাকে নির্যাতন করতে ছাড়বে না। তো এখানে দেখতে পাচ্ছ কিছু স্টুডেন্ট আছে, তারা হচ্ছে পলিটেকনিক্যাল কলেজে পড়ে। জানি না ওরা কলেজে গিয়ে পড়াশোনা করে না কি করে। তো এত বাজে বাজে ভাষায় কথা বলছিল, তো ভিডিওর ক্লিপ না নিয়ে পারছিলাম না। তো আমরা তিনজন মিলে আর কি এই নিয়ে কথা বলছিলাম যে দেশ স্বাধীন স্বাধীন বলছে, এত মিছিল নামছে, তাও এদের শিক্ষা হচ্ছে না। তো আরও কয়েকজন বান্ধবী ছিল, ওরা বাড়িতে চলে গেছে কারণ ওদের লেট হয়ে যাচ্ছিল, কোথাও একটা যাবে। তো সেজন্য আমরা তিনজনই মেলায় ঢুকেছিলাম, ঢুকে আবার বেরিয়ে গেছি। তারও একটা কারণ আছে, কারণ এই বান্ধবীটা ও হচ্ছে ফ্যামিলির সাথে পরে রাতে আসবে, সেজন্য আমি বললাম বাদ দিয়ে এই গরমের মধ্যে আর তাহলে ঢুকবো না, আমারও সেরকম একটা ভালো লাগছে না। সেই জন্য মেলাতে ঢুকে আবার বেরিয়ে আসি, কোনো কিছু কেনাকাটাও করিনি। আর নাগরদোলাতে উঠতে আমার খুবই ভালো লাগে, সেটা তো উঠতে পারিনি। তো যাই হোক, এখানে হচ্ছে ফালুদা ছিল, আর আমরা তিনজন মিলে 3টে কাজু শেক নিয়েছি। আর আমার কাজু শেক খেতে তো খুবই ভালো লাগে, ফেভারেট একটা খাবার। কাজু শেক খেয়ে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, আর আমার মনটা একটু খারাপ। তো রিজেনটা আর বলছি না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের মতো টাটা।